গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 9:10। এখন থেকে ভিডিও শুরু করলাম। এখনও রান্নাঘরে যাইনি, আমি আছি বারান্দায়। বাসি কাজ সেরে ব্রাশ করে তারপরে আগে মোবাইল হাতে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আজকে তো শনিবার, সাথে সাথে ধনতেরাস, সাথে সাথে গারুই, অনেক কিছু আছে। তো যেহেতু গারুই প্লাস শনিবার, তাই নিরামিষ। আজকে ওপরেও নিরামিষ, নিচেও নিরামিষ। তো কালকে একটা ডাল দিয়েছিল, সেটা হচ্ছে লাউ দিয়ে ছোলার ডাল, যা বুঝলাম আমি, খাওয়া হয়নি, ধরা হয়নি। তো ওই ডাল আছে, আর করব ফুলকপির তরকারি, ফুলকপি আলুর তরকারি, আর ভেন্ডি আছে, ভেন্ডি আলু ভাজা করব। তো যাই, চলো রান্নাঘরে যাই। আর কি যেন বলতে গেলাম, আজকে আবার একটুখানি বাজারে যেতে হবে। আজকে অনেকেই বাজারে যাবে, আজকে প্রচুর ভিড় থাকবে বাজারে, ধনতেরাস বলে কথা। তুমি কি করছো এখানে শানু? শানু, তুমি এখানে কি করছো? তো প্রথম যে রান্নাটা করছি সেটা হচ্ছে পটল ভাজা। তো এই পটল কিন্তু বেশ কয়েকদিন হয়েছে এনেছে। পটলগুলো এত কচি, খুব ভালো লাগলো পটল ভাজাগুলো খেতে। আর যদি পেকে যায়, আমার যে কি মাথা গরম হয়, মনে হয় যেন ফেলে দিই। কিন্তু ওই যে পয়সার কেনা জিনিস ফেলতে পারি না, তার জন্য করি। আমি বেশি খাই না, বরকে দিয়ে দিই, ও খেয়ে নেয়। আমার পাকা সবজি পাকা ভালো লাগে না। তো যাই হোক, এদিকে পটল ভাজাটা হয়ে গেছে। এই যে দেখো, পটল ভাজা হয়ে গেছে। তারপরে বসিয়েছি কিন্তু উচ্ছে আর বেগুন ভাজা। সব তরি তরকারি একবারে কুটে নিয়েছি আমি, একবারে কুটে নিয়ে তারপরে ঝপাঝপ রান্না করছি। তরি তরকারি যদি একবার আগে থেকে কোটা হয়ে যায়, তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। তো এই যে দেখো, ওইদিকে উচ্ছে বেগুন ভাজা নামিয়ে নিয়ে ফুলকপি আলুর তরকারিও আমার হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল রেখেছি ইচ্ছে করি। তো ফুলকপি যতদিন পর্যন্ত ওই ধামসা ধামসা ফুলকপি না আসবে, ততদিন কিন্তু এই ফুলকপি খেতে খুবই ভালো লাগবে। এদিকে রান্নাবান্না সেরে চলে আসলাম উপরে নারকেল কুড়িয়ে দিতে। তো এখানটায় 2-2.5খানা নারকেল কুড়িয়েছি, ঠিক আছে। আর এই যে কোড়ানি তোমাদেরকে দেখালাম। বাজে 11:15 আর আমি রান্নাঘর পরিষ্কার করে উঠলাম এইমাত্র। শেরু বাবা পিছন পিছন ঘুরছে, কখন আমি একটু ওই যে কখন আমি ঘরে যাব, আর ঘরে গিয়েও একটুখানি শান্তি করে বসবে। কিন্তু আজকে ঘরে এসে শান্তি করে বসতে বসতে সময় লাগবে, কারণ হচ্ছে একটু বাজারে যেতে হবে। বিকেলবেলা যেই কাজটা করার কথা ছিল, সেটা সকালবেলায় করে আসবো, এই বেলাতে করে আসবো। সকাল তো চলেই গেছে, 12টা বাজলেই তো দুপুর। তো আমি ভাবছিলাম বারবার যে আজকে ভূত চতুর্দশী, আজকে 14 প্রদীপ দিতে হয়, কিন্তু না, পরে শুনে শিওর হলাম যে আগামীকাল হচ্ছে ভূত চতুর্দশী, অর্থাৎ রবিবার হচ্ছে ভূত চতুর্দশী। রবিবার দিন 14 প্রদীপ দান করতে হয়। আজকে ওই একটা প্রদীপই দান করতে হয়। তো সেই কারণে, আর সেই প্রদীপটাকে 4 মুখও হতে হবে। তো সেটা তো আনা হয়নি, তো তার জন্য আজকে আনতে যেতে হবে। আর ওই ধনতেরাস বলে কথা, কিছু তো আনতেই হবে। তো আমি কর্তামশাইকে যে রূপোর চেনটা দিয়েছিলাম, সেটা হচ্ছে ওই পঞ্চমুখী রুদ্রাক্ষটা, ও সুতো দিয়ে পড়তো, তো লাল সুতো দিয়ে পড়তো। তো সেইটার জন্যই আর কি আমি চেন দিয়েছিলাম। কিন্তু তার সঙ্গে তো শুধু চেনের ইয়ে দিয়ে, রুদ্রাক্ষর মধ্যে যেই ছিদ্র থাকে, সেখান দিয়ে ভরলে তো হবে না চেনটা। তার জন্য একটা আলাদা লকেট মতন তৈরি করতে হবে। তো সেই রুদ্রাক্ষটা দেওয়া রয়েছে দোকানে, আর লকেটটা তৈরি করতে দেওয়া হয়েছে। তো সেটাই আনতে যাব আজকে, এনে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা ধনতেরাসে কে কী কিনলে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা জানিও। তো কাজে চলে গেছে। কাজে চলে যাওয়ার আগে শেরুকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খেলাম। খেয়ে দিয়ে কী যেন বলে, ময়লাটা ফেলে ঘরে আসলাম। ঘরে এসে বেসিনটা পরিষ্কার করলাম, করে তারপরে ওপরে গিয়ে নারকেল কুড়িয়ে দিয়ে আসলাম। তারপরে এসে নিচে রান্নাঘর পরিষ্কার করলাম। আর আমাদের বাড়ির চারপাশ তো কালকে পরিষ্কার করে দিয়ে গেছে, একদিনেই পরিষ্কার করে দিয়ে গেছে। লোকটা খুব নিরীহ, এই লোকটা নতুন, ঠিক আছে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই চারপাশটা। এই দেখো, এই পাশটা পরিষ্কার। এখন শুধু ওই নিচে পাতাগুলো পড়ে রয়েছে, কারণ খুব বর্ষা হয়েছে, তো পাতাগুলো জমে জমে রয়েছে। বাদবাকি এই যে এই জায়গা পরিষ্কার হয়ে গেছে। এটা কি গাছ বলো তো? এটা চই গাছ। তো এই গাছটা রেখে দেওয়া হয় প্রত্যেকবার পরিষ্কার করার সময়। আর এটা হচ্ছে বেল গাছ। বেল গাছের ডালগুলো ঝুলে পড়েছিল, সেগুলোকে ঠিক করে দেওয়া হয়েছে। আর এই যে দেখো, এই যে পুরো পরিষ্কার করা হয়েছে। এখানটায়
কত গাছপালা জংলা হয়েছিল। এই যে কলপারের যে ড্রেনটা গেছে সেই ড্রেনটাও পরিষ্কার করা হয়েছে। আর হচ্ছে তোমার ওই যে দেখো কচু গাছগুলো রেখে দেওয়া হয়েছে, ছোট ছোট কচু গাছ, কারণ আমরা কচু ভালো খাই, কচুর শাক ভালো খাই, তার জন্য রেখে দেওয়া হয়েছে। এখন আমাদের বাড়িতেই যেহেতু হয়, কি মজা। তো চারিদিকে এটা হচ্ছে পিছনটা পরিষ্কার করা হয়েছে, সামনেও পরিষ্কার করা হয়েছে, সামনে পরে দেখাবো। এখন যাই, রেডি হই, বাজারে যাই, 11:15 বাজে। এটা কে রে, এটা কে রে, কে দেখছে? এই সোনাটা কে, কে এই সোনাটা আমাদের বাড়িতে? যাই, এই যে দেখো ন্যাকড়া ভিজিয়ে রেখেছি, পাটা ধুই, একটু ধুয়ে নিয়ে তারপরে যাই। দেখো রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে পাক দেওয়া মুড়ি পাক রাখা হয়েছিল যে কৌটাটা, সেই কৌটাটা ফাঁকা হয়ে গেছে, তো ধুয়ে উপর করে রেখে দিয়েছি। আর খই যেটার মধ্যে রাখা হয়েছিল সেটা অনেক আগেই ধুয়ে ফেলেছি, এই ইয়েতে ঢুকিয়ে দিয়েছি, বাক্সর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর ওদিকে ওই দেখো কড়াইটা আমি ভরিনি, দুধ তারিখই থাক, মেঝেটা শুকাক, তারপরে গিয়ে কড়াইটা ভরে রাখবো। আর চাল টাল সব ভিজিয়ে রেখেছি, চলো চলে যাই। চলো বেরোচ্ছি। আর এই যে আমি যখন পড়ি তখন তো তোমরা জানোই এক দাদার নাতি পড়তেই থাকে, বের করা আছে, এটাই পরে নিলাম, সেরুকে ওপরে দিয়ে আসছি। চলো যাই। তো বন্ধুরা চলে এসছি, বাজে 1:10, এসে ড্রেস চেঞ্জ করলাম। তার আগে শেরু বাবা, তো গেট খুলে দিলে শেরু বাবা চলে আসে, তো চলে আসলো। তারপরে ওর একটু ইস্যু করালাম, আমি পাটা ধুলাম, হাতটা ধুলাম, তারপরে আসলাম, ক্যামেরা অন করলাম, তোমাদেরকে দেখাবো কী কী নিয়ে এসছি। প্রথমে তো দেখাই যার জন্য দুপুরবেলা গেলাম, নতুবা সন্ধ্যেবেলা যেতাম আমি, সেটা হচ্ছে এই যে 4 মুখো একটা প্রদীপ নিয়ে আসলাম। 4 মুখো একটা প্রদীপ, 3টে দোকান ঘুরে তারপরে একটা দোকানে পেয়েছি, তাও 4টেই ছিল, 4খানা ছিল, আমি 1খানা নিলাম, আরেকটা লোক আসলো নিল, আর 2টো আছে, বলছে এরপরে লোক আসলে আর দিতে পারবো না। তো ভাগ্যিস আমি ঠিক টাইম মতন গেছি, তো এরপরে গেলে আমি পেতাম না। তো এই 4 মুখো একটা প্রদীপ নিয়ে আসলাম। আর আগে গতকালকে তো প্রদীপ নিয়ে এসছি অনেকগুলো, কিন্তু সলতে নিয়ে আসিনি, তো একবারে সলতের প্যাকেটও নিয়ে আসলাম। অনেক বড় বড়, অনেক লম্বা লম্বা, দেখো একটাকে 3 টুকরো করা যাবে, একটা কল থেকে 3 টুকরো করে তারপরে দেওয়া যাবে। এই গেল প্রদীপ। এইবার দেখাই, আর নিয়ে এসছি লবণ, 500 লবণ নিয়ে এসছি। এটাকে অন্যান্য মানে রেগুলার লবণের সাথে মিশিয়ে মিশিয়ে সারা বছর চালাবো, ঠিক আছে? তো লবণ নিয়ে এসছি। আর নিয়ে এসছি এই যে দেখো জুয়েলারির প্যাকেট, তার মানে আমি কি এনেছি বলো? আচ্ছা, আমি নিয়ে এসছি হচ্ছে, প্রথমে তো তোমাদেরকে বললামই যে না শোনা কর্তামশাইয়ের জন্য ওই যে রুদ্রাক্ষটা বাঁধাতে দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাই। এই যে এইখানটায় লকটা, আর এখানটায় হচ্ছে হুকটা, ঠিক আছে? এই যে, তো এইটা আনা হয়েছে নতুন, আজকের দিনের জন্য বানাতে দেওয়া ছিল, তো আনলাম। আর কর্তামশাই শুধু করবে, আমি পরবো না। তো এইটা দোকানদার বলল যে আজকে তো শনিবার, আপনি তো নিয়ে গেলেন, এটা রেখে দেবেন, সোমবার দিন গঙ্গা জলে শুদ্ধ করে তারপরে পড়তে। আমি বললাম এমনি তো গলায় দেওয়াই ছিল। বলে না, যেহেতু আমি লকেট ফকেট বানিয়ে দিয়েছি, এদিক ওদিক রেখেছি, তার জন্য গঙ্গার জলে একবার শুদ্ধ করে তারপরে গলায় দিতে, আর সোমবার দিন, ঠিক আছে? তো তাই হবে, এনে রাখলাম। আর আমি আমার জন্য আজকে একটা আমার জীবনের সেরা ধনতেরাসের গিফট পেয়েছি। আমি ধনতেরাসে যত কেনাকাটা করেছি তার মধ্যে আজকে সেরা গিফটটা আমি নিজের জন্য নিয়ে এসেছি। সেটা কি তোমাদেরকে দেখাই। সোনার চেন তো আমার একটা আছে, কিন্তু সেটা বারবার, সেটা ছোট তো সেটা বারবার খুলতে না, খোলাপড়া করতে করতে তোমার হচ্ছে এই যে কথা বলতে দেবে না, বাইরে মনে হয় বিড়াল দেখেছে, জানালাই আটকে দিয়েছে। তো আমার তো ছোট চেন আছে সোনার, তো সেই চেনটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমার বিয়ের পরে মুখ দেখে দিয়েছিলেন, ঠিক আছে? তো সেই চেনটা বারবার খোলাপড়া করতে, কারণ বাইরে বেরোলেই, ট্রেনে করে যাতায়াত করতে গেলেই খুলে বেরোতে হয়, কারণ দুনিয়া ভালো না, সময় ভালো না, জামানা ভালো না, কিছু ভালো না। তো তার জন্য খোলাপড়া করতে এসটা ভেঙে যায়, বারবার ভেঙে যায়। তো তার জন্য আমি খুলে রেখে দিয়েছি। এবার বর দেখে আমার খালি গলা থাকে, তোমরাও অনেকে কমেন্ট করেছো, তার জন্য আমি বরের চেনটা পরে থাকি। এটা আমার বরের চেন, ঠিক আছে? সেটা মানে এমনিভাবেই
আর এটার মধ্যে কোনো এস নেই, এটা এমনভাবে বানানো যাতে করে এমনিভাবেই খোলাপড়া করা যায়, ঠিক আছে। তো এইবার ট্রেনে বাসে যদি কোথাও বেরোই, মানে ট্রেনের জন্য যদি কোথাও বেরোই, তখনও আমি খুলে বেরোই। এইবার ধরো কোনো সময় খুলতে মনে থাকলো না, তো তখন একটা স্বাভাবিক টেনশন কাজ করে, কারণ এটা মেনে এসছি। আর বিয়ের আগে তো ছেড়েই দাও, আমি তো কানের দুলও পরতাম না, বিয়ের আগে তো আমি কানের দুলও পরতাম না, আমার এসবের প্রতি ঝোঁক কম। তো যাই হোক, তো তার জন্য আমি একটা রূপোর চেন নিয়ে এসেছি। এছাড়াও আমার ইচ্ছে ছিল পুরো এরকম গলা পুরো ইয়ে থাকবে, পুরো গলা আটা থাকবে, এরকম একটা কিছু পরার। তো সেই কারণে এই যে এটাকে বলে, আমি খুব সরু, এরকম সরু চেন চাচ্ছিলাম, একদম আমি আমার মন মতন চেন পেয়েছি। দেখো, এটাকে নাকি মেশিন চেন বলে। তো এই চেনটা নিয়েছি আমি, একদম গলা আটা থাকবে আমার, ঠিক আরেকটা পছন্দ ছিল, সেটা একদম আটা এইরকম। আর এটা এই সামান্য একটুখানি ঝুল, এই হাইটটাই আমি চেয়েছিলাম। এটা 16 ইঞ্চি, ওটা মনে হয় 1 ইঞ্চি কম ছিল বা যাই হোক কিছু একটা হবে, ওটা খুব টাইট। এটা তো আনলামই, এটা আমার পছন্দের জিনিস। আর একটা আমার জীবনের মানে কি বলবো, একটা অংশ জুড়ে যিনি রয়েছেন, এই যে দেখো কাকে নিয়ে এসছি বলো, ফোকাস নিয়েছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? দেখা যাচ্ছে? ব্যাক ক্যামেরা অন করে আমি দেখাতে হবে মনে হচ্ছে। ইনি হচ্ছে আমার প্রাণের লোকনাথ বাবা। তো আমি একটা দেখছিলাম, আমি বলছি লকেট দেখি, বলছে ঠাকুরের লকেট দেখাবো। বললো হ্যাঁ দেখি। তো রাধাকৃষ্ণের দেখেছি একসাথে, শুধু কৃষ্ণের দেখেছি, হরিওমের পাশে ত্রিশূল দেওয়া দেখেছি, শিব ঠাকুরের দেখেছি, সব সুন্দর, সব পছন্দ হচ্ছে। গণেশজির দেখেছি, কিন্তু একটা বড় ইসের মধ্যে লোকনাথের একটা অবয়ব আঁকা। তো আমি বললাম শুধু লোকনাথের, শুধু এরকম কৃষ্ণের যেরকম আছে সেরকম নেই। বলছে আছে, একটা ছোট আছে। আমি বলছি দেখি। তো এই যেই দেখেছে আমি এক চান্সে নিয়ে নিয়েছি। এটা ব্লার আসছে না, আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি তোমাদের। তো লোকনাথ বাবা মনে তো সবসময়ই আছে, এবার আমার গলাতেও থাকে। দেখি তুমি কোথায় যাও আমারে ছেড়ে, কোথায় যাও তুমি আমারে ছেড়ে বুড়ো বাবা। তো এইটা এই জন্যই বললাম যে এই বছর আমার সেরা ধনতেরাসের গিফট আমি নিজেকে নিজে দিয়েছি। আমার মারাত্মক ইমোশনস ওনার সঙ্গে জুড়ে আছে, মারাত্মক ইমোশনস। তো আমি স্নান করে পড়বো, এখন পড়বো না, স্নান টান করে নিয়ে তারপরে পড়বো। চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাবো বুড়ো বাবাকে। এই যে দেখো আমার বুড়ো বাবা, দাঁড়াও, এই যে বোঝা যাচ্ছে, এটা আমার বাবা, এটা আমার ছেলে, এটা আমার সব। তো আমি ভীষণ হ্যাপি। আর চেনের ডিজাইনটা দেখাই, এই হচ্ছে চেনের ডিজাইন, এই যে দেখো বন্ধুরা, ভাতটা উঠলে গেল, ধোয়া দেখতে পাচ্ছ? হ্যাঁ, বন্ধ করে দিলাম। এদিকে দেখো ন্যাকড়াটা কেচে বালতি ধুয়ে রেখে দিয়েছি, আর এই যে ন্যাকড়াটা মেলে রেখেছি। আজকে কিন্তু ভালোই গরম লাগছে, তার জন্য কিন্তু ফ্যান চালিয়ে রেখেছি। কিন্তু এই যে বলদাটা এইখানটায় বসে রয়েছে। বলদা, ঘরে ফ্যান চলছে, ঘরে যা, আয় ঘরে, আয় 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 আয়, ঘরে বসো। কই? হ্যাঁ, ঘরে ঢোকো। গরম লাগছে না বাবা? আজকে হঠাৎ করে আবার গরম দিয়েছে, ভালো গরম দিয়েছে। আমি কি কি রান্না করেছি সকালবেলা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, আর এগুলো এসছে ওপর থেকে। আজকে তো গারুই, তো এইটা হচ্ছে গারুর ডাল, নারকেল দেখতে পাচ্ছ, নারকেলের টুকরোগুলো, আর করেছে হচ্ছে কচুর শাক। ওদিকে টাটা বলে এইদিকে আবার বলতে আসলাম, 5টা বাজতে 5 মিনিট বাকি খাওয়া দাওয়া শেষ করে। এই যে দেখো লোকনাথ সোনা বাবাকে গলায় ঝুলিয়ে নিয়ে, ভালো লাগছে বলো? ভালো লাগছে। আজকে যেহেতু কি যেন বলে তোমার ধনতেরাস, তার জন্য এই সোনার চেনটা আর খুলছি না। সোনার চেনটা খুলবো একেবারে দীপাবলি চলে যাক, তারপরে খুলে রেখে দেবো। এখন থাক, এই সোনার চেনটা থাক গলায়। আমি খোলার কথা বললে বর বলবে না পরে থাকো, দুটোই পরে থাকো, যখন কোথাও বেরোবো তখন সোনার চেনটা খুলে রাখলাম, এটা পরা থাকলো। তো দুটো পরা থাকলে কেমন লাগছে? এটা সরিয়ে দিই তো কেমন লাগছে এবার? ভালো লাগছে তাই না বলো? ভালো লাগছে। এই হাইটটা ঠিক আছে, আমি এরকম হাইটের একটা চেয়েছিলাম, সোনার চেয়েছিলাম, বাট সোনা সম্ভব না,
এখন আমি জিজ্ঞাসা করলাম যে এই সরু, এরকম সরু যদি আমি একটা সোনার চেন করতে যাই তাহলে আমার কত পড়বে? বললো 30,000-এর ওপরে। এখন যা প্রাইস তাতে করে 30,000-এর ওপরে পড়বে না, আমার সামর্থ্য নাই। আর আমার এমনিতেও সোনার চেন আছে, সেটা আবার এতখানি, সেটা আবার এতটা, বুঝতে পেরেছো? আমি এতটাও চাচ্ছি না, আবার এত বড় তো কোনো চাচ্ছিই না, আমি এরকম হাইটেরই চাচ্ছি। একটা পছন্দ হয়েছে খুব, এটাই সোনার জল করে নিই বলো। এখন তো শীতকাল, এখন তো ঘামবো না, তাহলে থাকবে অনেক দিন। আমি এইটা সোনার জল করে নেব, লকেটটাও সোনার জল করে নেবো, এটাও সোনার জল করে নেবো। এটাও খারাপ লাগছে না দেখতে। তবে কি বলো তো, রূপোটা পড়তে পড়তে কালো হয়ে যায় তো, তখন বিচ্ছিরি লাগবে। আর এত সরু চেন পালিশও করা যাবে না, মোটা চেন ভালো লাগে না। এটা বেশ খুব সুন্দর লাগছে আমার। যে পাম্পটা চালাই। তো দেখো এই যে চারমুখী প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, সন্ধ্যাও হয়ে গেছে, এখন সন্ধ্যা পূজাও দেব। আগে এটা দিয়ে আসি, তারপরে ঘরে সন্ধ্যা পুজো দেব। চলো, খুব সাবধানে নিতে হবে, চারপাশ জ্বলছে তো। চলো যাই, তাপ লাগছে গো। এটার মধ্যে করে নিলাম, হাতে পাচ্ছি না নিতে। চলো যাই, আর বাইরে গেলে তো হাওয়ার বেগে হাতের মধ্যে আরও লাগার চান্স বেশি। চলো, আমাদের দক্ষিণ দিক হচ্ছে এই দিক। এটা ঠাকুরেরই ঝুড়ি। চলো দিয়ে নিই, তারপরে আবার আসছি। বসিয়ে দিলাম, চলো এবার ঘরে যাই। বাজে এখন 6:20, আর এখন আমি ব্যায়াম শুরু করি। আচ্ছা, তোমরা একজন বলেছো যে গান চালিয়ে তারপরে ব্যায়াম করতে, আবার একজন বলেছো ফ্যান চালিয়ে ব্যায়াম করতে না, আবার একজন বলেছো খাটে ব্যায়াম হয় না। অনেক কিছু বলেছো অনেকে। যাই হোক, সবাই ভালোর জন্যই সাজেশন দিয়েছো। তো চলো আজকে আবারও ব্যায়াম শুরু করি। গতকালকে তো করতে পারিনি, বাজারে গেছিলাম, তার জন্য গতকালকে সম্ভব হয়নি। আজকে আবারও করব, করে নিয়ে তারপরে আসছি, ঠিক আছে? 6:20 বাজে এখন, বললাম কটায় শেষ হয় সেটাই। আর হ্যাঁ, 20 সেট করে করতে বলেছে এক একটা ব্যায়াম, কিন্তু সেটা 20 বার করে করতে পারবো না আমি, 10 বার করে করব। শুরুর দিকে তো 10 বার করে করি। আর ব্লুটুথটা নিয়ে নিয়েছি, এই যে গান চালাবো, গান চালিয়ে করব, মানে মেলোডি সং ছাড়াবো, ঠিক আছে? মেলোডি সং ছেড়ে তারপরে করব। বন্ধুরা, 7:10 বাকি, ব্যায়াম কমপ্লিট হলো, মাথা টাথা আঁচড়ালাম। এবার যাচ্ছি চা করতে। তার আগে একটুখানি জল খাবো, খেয়ে তারপরে চাটা বসাবো, চাল ভেজাবো। এই তো এই কাজ। চা করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে বন্ধুরা, চা করে নিয়ে এসছি, আর আজকে বহুদিন পর খাচ্ছি চানাচুর দিয়ে মুড়ি। মানে মুড়ি তো খাওয়া ছেড়েই দিয়েছি। আর আছে বিস্কুট, ওই ভাঙা ভাঙা কটা টোস্ট বিস্কুট ছিল সেগুলো নিয়েছি, আর ওই বিস্কুট আর এই যে মুড়ি। চলো খেয়ে নিই। বন্ধুরা, ভাত উতলে গেছে, ভাতটা বন্ধ করে রেখেছি। আর এই যে গতকালকে বাদ দিয়ে আজকে আবার কুলেখাড়া শাক সেদ্ধ করছি, ঠিক আছে? আর এইদিকে এই স্কচ ব্রাইটটা দেখো, এটা সাবানের স্কচ ব্রাইট। এই স্কচ ব্রাইটটা নতুন বের করেছি, এটা এখনও ধার আছে, তার জন্য এটা ব্যবহার করছি। ওটা রেখে দিয়েছি, এটা দুদিন এখনও যাবে। তো চলো এটা সেদ্ধ হোক, ঘরে বসি। আর এই যে সোনামার সঙ্গে সঙ্গে ঘুরঘুর ঘুরঘুর করছে। আসো আসো ঘরে আসো বাবা। বাজে 11:17, আর আমি এইমাত্র ভিডিওটা এডিট করলাম। আর এই লাস্ট পার্ট মানে এন্ডিংটা অ্যাড করব, তো তার জন্য ভিডিওটাও এন্ড করতে আসলাম, ঠিক আছে? তো আজকে যেহেতু শনিবার, তাই কর্তামশাইয়ের বাড়িতে আসতে আসতে 11:30 পৌনে 12টা। তো তার আগে ভাবলাম আমি ভিডিওটাকে এডিট করে কনক্লুশন অ্যাড করে পুরো একেবারে এক্সপোর্ট করে পোস্ট করে রাখি, ঠিক আছে? মানে আনলিস্টেড করে পোস্ট করে রাখি। কারণ আমার এই কাজ, ভিডিওর কাজ মাথায় থাকলে না, যে এডিট করা হয়নি এখনও, ওই করা হয়নি ওই করা হয়নি, পরের দিন সকালবেলা উঠে কাজ করতে আমার অসুবিধা হয়, মাথার মধ্যে ওই চলতে থাকে, আরে তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে, আমাকে এই কাজটা করতে হবে, টাইম টু টাইম ভিডিও পোস্ট করতে হবে, পাবলিক করতে হবে। তো তার জন্য ভাবলাম হাতে যখন সময় আছে, ফেসবুক না ঘেটে, আমি প্রচণ্ড ফেসবুকের ভিডিওগুলো দেখি, তো ফেসবুক না ঘেটে একটুখানি সময় দিই, আমার হয়ে যাবে, ঠিক আছে? তো কিছু জায়গায় ভয়েস ওভার দিলাম, কিছু জায়গায় এডিট করলাম, কিছু জায়গা থেকে কোন জায়গাগুলো থেকে থাম্বনেলের পিকচার সিলেক্ট করব, সেই জায়গা থেকে স্ক্রিনশট নিলাম। তো এগুলো আমাদের কাজ, বলো? তো এগুলো করলাম। আর আমার খাওয়া কিন্তু হয়ে গেছে। যেদিন 11টায় আসে, মানে
11টার সময় বেশি আসে, সপ্তাহে 2 দিন 11:30 থেকে 11:15টার সময় যখন আসে তখন কিন্তু আমি আগে খাওয়াটা সেরে নিই, কারণ আমার হজমের গন্ডগোল হয়, তোমরা তো একটু জানোই। তো সেই কারণের জন্য আমি কিন্তু অগত্যা খেয়ে নিই আগে। তো আমারও খাওয়া হয়ে গেছে, আমার খাওয়ার আগে শেরু বাবাকেও খাইয়ে দিয়েছি, ব্যাস এই তো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর যারা নতুন এসছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, ঠিক আছে? হঠাৎ করে আমার আজকে বলতে ইচ্ছে হলো তাই বললাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।